নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। খবর পড়ছি প্রণীতা দাস। লক্ষ্মীপুর লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে এবং বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপনা এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটির সহযোগিতায় রবিবার ফুলেরতোল পাল ম্যানশনে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটি 50 ইউনিট রক্ত সংগ্রহের আশা করেছিল, কিন্তু স্বেচ্ছায় রক্তদান করতে আসা অনেকেই প্রাথমিক চিকিৎসার পর রক্তদান থেকে বঞ্চিত হতে হয়। তবে আজকের শিবিরে মোট 26 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের জেলা কমিটির সহসভাপতি নন্দদুলাল সাহা, কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর মনোজ কুমার পাল ও সম্পাদক আশু পাল, লক্ষ্মীপুর শাখা কমিটির সভাপতি রাজ পাল। তাছাড়াও লক্ষ্মীপুর লায়ন্স ক্লাবের সম্পাদক নয়নজ্যোতি রায় সহ লক্ষ্মীপুর লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা। আপনি এখানে স্বেচ্ছায় রক্ত দান করেছেন। অনেক মানুষ আমাদের সমাজে রয়েছে যারা রক্তদান করতে ভয় পান, তাদের প্রতি আপনি কি বার্তা দিতে চান? রক্তদান ভয়ের কোনো বিষয় না, ওইটা তো 29 না 30 ডেজের মধ্যে সেলটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে পরে আবার নতুন হিমোগ্লোবিন তৈরি হয়ে যায়। আর রক্তটা আবার মোটামুটি মানে এমন কিছু না যে কাঁচা সবজি যেমন গাজর, মূলি বা গ্রিন ভেজিটেবল যেটা আমরা সাধারণত খাই না, মটর পাতা, পালক বা এইগুলা যদি এক সপ্তাহ ভালো মতো খাওয়া যায় হিমোগ্লোবিন পুরা সুন্দর জায়গাটাই হয়। তাছাড়া যেটা শরীরচর্চাটা যদি কন্টিনিউ থাকে, ইউথ জেনারেশনের কাছে একটাই মন্তব্য যে শরীরচর্চাটা কন্টিনিউ থাকে যাতে। এবার নিয়ে কয়বার আপনি এখানে রক্তদান করেছেন? 13 টাইমের উপরে হবে। লায়ন্সেই তো আমার মনে হয় কমসে কম 8 থেকে 10 বার হইব। তাছাড়া আমি মানে কারোর যদি ব্লাডের দরকার পড়ে, আমার যদি নিয়ে যায় তাহলে আমি দিয়ে দিই।